Hello everyone, good day to you. One Global Movement Community. The subject Mantle of Hope. Revise part number 298. Literacy as Liberation. That Empowering You. ডক্টর জোহন মুন্ডি তিনি মেন্টর হিসেবে তাদের কমিউনিটি ওয়ান গ্লোবাল মুভমেন্ট, যা বিশ্বব্যাপী অনপ্যাসিফিকে প্রচারিত একটি কমিউনিটি, সেখানে তিনি বক্তব্য রাখছেন। ম্যান্টেল অফ হোপ একটি শব্দ যা প্রেক্ষাপটের উপর নির্ভর করে বিভিন্ন অর্থ হতে পারে। ডক্টর জোহন বলছেন, যাই হোক, আমার নিজের জ্ঞানের উপর ভিত্তি করে আমি আপনাকে একটা সাধারণ বিবরণ প্রদান করতে পারি। ম্যান্টেল অফ হোপ, আশার আবরণ, যা আশা, সুরক্ষা এবং নির্দেশনার একটি প্রতীকী উপস্থাপনাকে বোঝায়। এটি প্রায়শই আধ্যাত্মিক বা ধর্মীয় প্রেক্ষাপটের সাথে যুক্ত থাকে। যেমন অধ্যাত্মবাদ নিয়ে থাকে ঋষি, সন্ন্যাসী, মৌলবী, তাদের আলাদা আলাদা আবরণ, যেখানে এটি একটি ধর্মীয়, ঐশ্বরিক বা উচ্চতর শক্তির উপস্থিতি এবং যত্নকে নির্দেশ করে। বৈশিষ্ট্য হলো এর একটি প্রতীকী রং থাকে, গেরুয়া, সাদা ইত্যাদি, যা আশার আবরণকে প্রায়শই একটি চাদর বা একটি আবরণ হিসেবে চিত্রিত করা হয়। তেমন তেমন পোশাক পরিধানকারীকে ঢেকে রাখে এবং রক্ষা করে। এটি সুরক্ষা দেয়, এটি ক্ষতি, অসুবিধা বা চ্যালেঞ্জ থেকে সুরক্ষা প্রদান করে, সেটা তো আমরা জানি এবং বিশ্বাসও করি। আশার আবরণ অনিশ্চিত বা কঠিন সময়ে দিক নির্দেশনা প্রদান করে বলে মনে করা হয়। ম্যাডাম জোহন আরও ব্যাখ্যা করেন, আশার আবরণ সবসময় সান্ত্বনা দেয়। এটা প্রায়শই আরাম, শান্তি এবং আশ্বাসের অনুভূতির সাথে যুক্ত। এই প্রসঙ্গে তিনি ধর্মীয় প্রেক্ষাপটে কিছু ধর্মীয় ঐতিহ্যে এই আশার আবরণ একটি উচ্চ শক্তি বা ঐশ্বরিক সত্তার সাথে যুক্ত আর আধ্যাত্মিক প্রসঙ্গ নিয়ে বলেন। এটি একটি উচ্চতর স্ব-আধ্যাত্মিক, অর্থাৎ নিজের গাইডের সাথে একটি সংযোগও উপস্থাপনা করতে পারে। ফলত ব্যক্তিগত বৃদ্ধির সমন্বয় ঘটে। আশার আবরণ চ্যালেঞ্জিং সময়ে ব্যক্তিগত বৃদ্ধি, স্থিতিস্থাপকতা এবং আশার প্রতীক হতে পারে। এই ছিল ডক্টর জোহন মুন্ডির উপস্থাপনা। মনে রাখুন, আশার আবরণের ধারণাটি অনপ্যাসিভ বিভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য এবং ব্যক্তিগত বিশ্বাসের মধ্য দিয়ে এই বিশ্বে ছড়িয়ে দিতে এগিয়ে আসছে। ধন্যবাদ।